একজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, আরও দুজনকে পাঠানোর জন্য প্রস্তুত ইতালি সরকার। আমেরিকা যেমন বাংলাদেশিদের আশ্রয়ের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, ঠিক সেভাবে ইউরোপও এখন বাংলাদেশিদের জন্য আশ্রয়ের জন্য, বিশেষ করে আশ্রয়ের জন্য দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আজকের পর্বে কথা বলবো সেই আশ্রয় নিয়ে যে কঠিন বার্তা দিয়েছে ইউরোপ, তা নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে এ মোহন। আপনারা যারা প্রবাসে যেতে ইচ্ছুক অথবা ইউরোপ আমেরিকাতে সেটেল হতে ইচ্ছুক, তারা অবশ্যই এই বিষয়ে জানেন যে আমেরিকাতে ট্রাম্প আসার পর থেকে বাংলাদেশিদের জন্য আশ্রয় নেওয়া, আশ্রয়ের জন্য সেটা দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। সেখানে যারা আছেন অথবা যাদের আত্মীয় স্বজন আছেন তারা ভালো করে জানেন। সেখানে এখন গ্রিন কার্ডধারীরাও খুবই নাজুক হালে আছে এবং বিভিন্ন আতঙ্কের মধ্যে ওনারা দিনকাল পার করছেন। থাকা সত্ত্বেও আমেরিকায় পুনঃপ্রবেশের ঝুঁকি, যারা ইলিগাল ওয়েতে যেতেন মেক্সিকো হয়ে বা বিভিন্ন মাধ্যম হয়ে, তারাও এখন আর যাচ্ছেন না, আগের মতো সাহস করছেন না আমেরিকা যেতে। ঠিক সেভাবে ইউরোপ ইউনিয়নে একই অবস্থা। বাংলাদেশিরা দিন দিন সব জায়গায়, এটা আসলে ইউরোপিয়ানদের কোনো দোষ নেই, এটা আমাদের কালচারের কারণে আমরা দিন দিন সব জায়গা থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছি। আমাদের স্বভাবের কারণে আমরা দিন দিন সব জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। ইউরোপের মধ্যে সবচেয়ে মানবিক দেশের মধ্যে একটি হচ্ছে যে ইতালি, যারা এরকম আশ্রয়প্রার্থীদেরকে, অসহায় মানুষগুলোকে বুকে টেনে নেয়। এতদিন তাই হতো, কিন্তু এখন সেটা অনেক কঠিন হয়ে গেছে। আমি গত পরশু ইতালিতে অবস্থিত আমার এক বন্ধুর সাথে কথা বললাম। সেখানে আইন কানুন এখন আশ্রয়প্রার্থীদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। কেউ আশ্রয়ের জন্য আবেদন করলে সেটার এই কার্যক্রমে শুরু হতো 1-1.5 বছর লেগে যেত, কিন্তু এখন সেই কার্যক্রমটা 15 দিন, 1 মাসের ভিতরে হয়ে যাচ্ছে। অর্থাৎ খুব দ্রুত গতিতে সেটা, আপনি আশ্রয়ের আবেদন করছেন, সেটা নিষ্পত্তির জন্য খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে, যাতে করে আপনি যে আবেদনটা করেছেন আবেদনটা দ্রুত গতিতে তারা নিষ্পত্তি করে আপনার পক্ষে বা বিপক্ষে একটা রায় দিয়ে দিতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, এই গত কিছুদিন আগে এই বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। এই নিরাপদ রাষ্ট্র ঘোষণা করার কারণে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই রাজনৈতিক আশ্রয়কে রিজেক্ট করতে তাদের সহজ হবে, কারণ কোর্ট তখন বলবে তোমার দেশ তো নিরাপদ, তুমি কেন এখানে আশ্রয় নিতে যাচ্ছ। আচ্ছা, রিজেক্ট করার পরে আগে আপিল করার সুযোগ পেত, 1 মাস সময় পেত, 1 মাসের ভিতরে আপনি আপিল করার সুযোগ পেতেন। কিন্তু এখন আপনাকে 1 সপ্তাহের ভিতরে সেটা আপিল করতে পারেন। আর যদি কোনো কারণে সরকারি ছুটি অথবা কোর্ট বন্ধ থাকে, তাহলে যদি আপিল করার সুযোগ না থাকে, আপিল যদি করতে না পারেন, সেক্ষেত্রে এই যে আপিল করতে পারেন না, সেটার জন্য আপনি একটা আবেদন করতে পারেন। কিন্তু এই যে আপনার এই আপিল যদি করতেও পারেন 7 দিনের ভিতরে, তা মামলার মধ্যে, এই আবেদনের মধ্যে 2টা নেগেটিভ চিহ্ন পড়ে গেল। এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। এই কিছুদিন আগে গত মাসে একজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ওনাকে সর্বপ্রথম আলবেনিয়াতে নিয়ে গেছে। আলবেনিয়া থেকে যেহেতু বাংলাদেশের সরাসরি ফ্লাইট নেই, তাই আবার ইতালিতে নিয়ে এসে তারপর বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আরও 2জন সিরিয়াল আছে, এরকম আরও 2জনকে পাঠানোর জন্য প্রস্তুত ইতালি সরকার চাচ্ছে যে মোটামুটি বাংলাদেশিদেরকে যে এই যে আশ্রয়ের ব্যাপারটা বাংলাদেশিদেরকে দিতে তারা ইচ্ছুক না। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।